লাইভটা একটু সবাই শেয়ার করে দিয়েন। হ্যালো, কই তুই? ফোন দিয়ে কথা কস না, কই তুই? মেসেজ দেখ, হোয়াটসঅ্যাপ মেসেজ দেখ। ভূতেই ফোন দিছে। যাও করলি, যা হইলো। ই দে আমার ফোন দে হোয়াটসঅ্যাপে। আসসালামু আলাইকুম। আমি লাইভে আসার প্রথম কারণ হচ্ছে আমি নাকি মারা গেছি, যেটা আমি নিজেও জানি না। গত 2 দিন আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম। এই যে ঢাকা মেডিকেলের ছাড়পত্র। আমি 2 দিন ভর্তি ছিলাম এবং আমার কাছ থেকে আমার ফোনগুলা, ডিভাইসগুলা ওসিসি ডিপার্টমেন্টে নিয়ে নিছে। আমি ট্রিটমেন্টে ছিলাম। এমন অবস্থায় আমার ওখান থেকে ডক্টর ছুটে এসে বলতেছে আপনি নাকি মারা গেছেন। আমি বললাম কি? পরে দেখলাম বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড প্রমোটার থেকে শুরু করে অনেক মানুষ, মানে সবাই ইনানিল্লাহ করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি মারা যাইতাম সবার আগে তো আমার পরিবার জানতো, তাই না? আমি হসপিটালাইজ, আমি নিচ্ছি ট্রিটমেন্ট, আর পুরো দুনিয়া আপনারা বানায় দিলেন আমি গেছি মরে। অনেকের পোস্ট দেখলাম, অনেকের কথা দেখলাম, যাদের আবেগী কথা আগে কখনো শুনি নাই সেগুলো দেখলাম। দেখেন, জীবনটা অনেক ছোট। হ্যাঁ, যে যা করবে আল্লাহ পরক্ষণে, অল্প শর্ট টাইমের মধ্যে আল্লাহ তাকে তা পুষায় দিবে। এটা প্রাকৃতিক নিয়ম। এখন শুরুটা কোন পেজ থেকে হয়েছে ওটা ইনভেস্টিগেশন চলছে। আমি ইতিমধ্যে থানাকে অবগত করেছি যে এই ঘটনা। থানাও দেখেছে, আমি মেডিকেলে ছিলাম, ছাড়পত্র কয়টায় গেছি, কয়টায় আমি ডিসচার্জ পাইছি, ছাড়পত্রতে দেখেছে। তো সেটা দেখেই মেডিকেল রিপোর্টটা দেখেই, ঢাকা মেডিকেল রিপোর্ট তো আর ছাড়পত্র তো আর বাড়ানো যায় না ভাই। তো সেটা দেখে দেন হচ্ছে আপনার ইনভেস্টিগেশন অফিসার আমলে নিছে এবং দেখতেছে প্রথম কোন পেজ থেকে এটা আপলোড করা হয়েছে। আর আরেকটা বিষয়, বর্ষা চৌধুরী নামে কিন্তু কোনো পেজ নাই আমার সোশ্যাল মিডিয়াতে, আমার কোনো পেজ নাই। আমি এই পেজটা দিয়ে, জারার পেজটা, এটা আমার কাছেই থাকে। আমি এই পেজটা দিয়ে আপনাদেরকে বার্তাটা দিতে আসছি। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমার কাউন্সেলিং চলছে ঢাকা মেডিকেল থেকে, এবং তারই সাথে আমার কিছু বলতে চাই না, মানুষ ভাববে এগুলো আবেগী কথা বা সিম্প্যাথি নিতে চাচ্ছি। আমার আসলে আর কিছু নেয়ার নাই, দেয়ারও নাই, ঠিক আছে? আমার পেজ থেকে আসে নাই, বিকজ আমি কিন্তু হসপিটালাইজ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি হসপিটালাইজ, আমার পেজ থেকে কিভাবে আসে? আরেকটা জিনিস, আমার তো পেজই নাই। টিকটক থেকে ভিডিও নামায়া পেজগুলোতে আপলোড করা হচ্ছে, এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে টিকটকে যে ভিডিও ছাড়ি ওইটাই আপলোড হয়। এবং এখানে চক্রটা আকাশ নিবিড়। কিভাবে চক্রটা আমি বলছি, সেটা হচ্ছে আকাশ নিবিড় 309 ধারার একটা মামলা করছে আজকে। হ্যাঁ, তো আজকে না কালকে যেন তার আইনজীবী দেখলাম। তো এতে করেই বোঝা যায় যে এটা প্রি প্ল্যান করে আমি মারা গেছি এই নিউজটা করে ও একটা মামলা ঠুকতে পারবে। নাইলে আমি তো মরেই গেছি, রাইট? মানে সবার কথা অনুযায়ী কেন তাইলে আপনারাই বলেন মামলাটা করতে গেছে? যাই হোক,
বেঁচে আছি। আমার মনে হয় না আমার দায়িত্বগুলো শেষ করার আগ পর্যন্ত আল্লাহ আমাকে নিবে। আমি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার মতো মানসিকতা নাই। আমি কি করব আসলে আমি জানি না। ট্রাস্ট মি, কি করব আমি জানি না। আপনারা প্লিজ মিথ্যুক মিথ্যুক বললেন না। লুক এট দিস, এটা হচ্ছে ঢাকা মেডিকেলের ছাড়পত্র। এই যে আমি ঢাকা মেডিকেলে অ্যাডমিট ছিলাম এবং ওসিসি ডিপার্টমেন্টে মোবাইল অ্যালাউড না, মোবাইল পুলিশরা তার হেফাজতে নিয়ে নেয়। হ্যাঁ, তো এইটাকে আমি জানি না কোন মহল করছে। শুধু তাই না, আরো অনেক অকারেন্স করা হয়েছে, সেগুলো সবই আমি আসলে ক্লান্ত। আমি নিজে ফাইট দিব না, আল্লাহ একজন আছে এবং তারপরে আছে প্রশাসন। আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, আইন তার প্রমাণ দিবে। তবে একটা জিনিস ভালো হয়েছে যে খারাপ সময় আমি মানুষদেরকে চিনলাম, কে আমার কাছের আর কে আমার দূরের। ঠিক আছে, অনলাইনে না আপু, আমি জানি না আমি কি করব। আই রিয়েলি ডোন্ট নো আমি কি করব, বিকজ আমার মানসিক অবস্থা খুব খারাপ। আমি জানি না, ওরা আমাকে পাগল বানায় দিচ্ছে। আমি জানি না। আমি খুবই অসুস্থ। আমি হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে আগে ঘুমাইছি। মানে আমার শরীরের কন্ডিশন একেবারেই ভালো না। আপনি মারা গেলেও কেউ সিম্প্যাথি দেখাইতে আসবে না। বাচ্চাদের জন্য বেঁচে থাকো। চেষ্টা করছি বেঁচে থাকার। এই যে দেখেন কি কমেন্টস করছে। আমি মরে গেলে আমি তো কারো সিম্প্যাথি নিতে চাই না। আই রিয়েলি ডোন্ট নিড। আমি কারো সিম্প্যাথি নিয়ে বাঁচতে চাই না। আল্লাহ যা দিচ্ছে তাই। আমার ফিজিক্যাল কন্ডিশন অনেক খারাপ। আপনাদেরকে এটাই বলতে চাই, একটা সাধারণ ডায়েরি করা হয়েছে যে আমি মরে গেছি। এই নিউজটা ছড়ানো, এই লাইফটা আপনারা শেয়ার করে দিয়েন। হ্যাঁ, যে এদের বন্ধ কবে হবে আমি জানি না। এরা কবে এইসব বন্ধ করবে সেটাও জানি না। আপনারাই বিবেচনা করেন। মৃত্যুর খবর পুরো দুনিয়ারে জানায়া তারপরে তারা হচ্ছে এসে গেছে, কি বলে, কোর্টে গিয়ে 309 ধারার মামলা করছে। পোস্ট করলো তারা, ভাইরাল করলো তারা, আবার মামলাও করলো তারা। তার মানে কি এই বোঝায় না যে মামলা করার জন্য এটা প্রি প্ল্যান ছিল তাদের? আপনারাই বলেন। আপনাদের জন্য আমি বর্ষা, আপনারা এখন আমাকে চান না আমি আসি না। দেখেন আমি প্রমোশনে নাই, আসবো না। কষ্ট হচ্ছে, কষ্ট হবে, দায়িত্বগুলো হয়তো ফুলফিল পালন করতে পারবো না। আপনারা চাইতেন যখন, তখন কাজ করতাম। আপনারা যেহেতু চান না, করব না। কিন্তু একটা মানুষের জীবন মৃত্যু নিয়ে ফাইজলামি, আল্লাহর আরশ কেঁপে যাবে। ওদের পরিণতি অনেক ভয়ঙ্কর হবে, অনেক ভয়ঙ্কর। ওর বোনরে দেখলাম কিভাবে খোঁচায় খোঁচায় লাইফ, ওকে দেখলাম কিভাবে খোঁচায় খোঁচায় লাইফ। আল্লাহ এদেরকে রেখে দেয় দুনিয়াতে। আপু ডিপ্রেশন না, আমাকে টোটালি মেন্টালি টর্চার করা হচ্ছে এভরি সিঙ্গেল ডে। আমার মনে হয় আমি যে হসপিটালাইজ ছিলাম, ওখানে যে আমার ফোনগুলো নিয়ে রাখছে ওসিসি ডিপার্টমেন্টের সম্পর্কে আপনারা জানেন কিনা জানি না। আমার যে ফোনগুলো নিয়ে রাখছে, আমার কাছে মনে হয়েছে যে ওইটাই ভালো। আমি হাসপাতালেই পড়ে থাকি, আমার বাইরের জগতের দরকার নাই।
আপু ওগুলো আমার পোস্ট না, ওগুলো আমার পোস্ট না, আপনারা বিশ্বাস করেন। আমি কিভাবে আপনাদেরকে বিশ্বাস করাবো আমার জানা নাই, আমার জানা নাই আপনাদেরকে আমি কিভাবে বিশ্বাস করাবো। যাই হোক, আমার কিছু বলার নাই, সময় কথা বলবে। আল্লাহ একজন আছেন। আমি যদি ক্রাইম করতাম, আমি যদি ক্রিমিনাল হতাম, আমি জেল হাজতে থাকতাম। আমি কোনো ক্রাইম করি নাই, আই এম নট এ ক্রিমিনাল। আমাকে মানসিক ভাবে হিট করতে করতে আমাকে মেরে ফেলতেছে। জানি না আগামীকালটা আমার কিভাবে হবে, আমি কিছুই জানি না। আমি কোনো ফোন পাই নাই রে আপা, আমার ফোন সব ছিল পুলিশের হেফাজতে, 2টা ফোনই। সুস্থ কেমনে হব দিদি ভাই? সুস্থ হওয়ার জন্য তো, সুস্থ কেমনে হব? যে ধরনের যা করতেছে আপনারাই মিলান। প্রথমে আমার মৃত্যুর সংবাদ, তারপরে 309 ধারার মামলা। হ্যাঁ, প্রথমে মৃত্যুর সংবাদ, তারপর 309 ধারার মামলা। এতে কি বোঝায় বলেন? মানে মামলাটা করার জন্যই মূলত এই পোস্টটাকে ওরা ভাইরাল করছে। আমি আবারও বলছি, আপনারা চান না আমি সোশ্যাল মিডিয়ায় আসি, আমি আসবো না। যখন আপনারা চাইতেন তখন আমি ছিলাম, যেহেতু আপনারা একেবারেই চাচ্ছেন না, আমি আর আসবো না। তবে কষ্ট লাগছে, বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড প্রমোটাররা কোনো ধরনের ইনফরমেশন ছাড়া কেমনে কইরা তারা লাইভ করে, কেমনে করে তারা ভিউ বাণিজ্য করে। মানে একটা মানুষ মারা গেছে, ওইটা নিয়েও ভিউ বাণিজ্য করতে হবে? আসলে এতটা লেম আমরা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার এই লাইফটাকে একটু প্রচার করে দিয়েন। আমি আবারও বলছি, আমি হসপিটালে ছিলাম, হসপিটালে আমার ডক্টর এবং আমার সাইকিয়াট্রিস্ট দৌড়ে আসছে। কি হয়েছে? এই বর্ষা নাকি মারা গেছে, এই যে দেখো বিভিন্ন পেজে পোস্ট। আমার হসপিটালের ঢাকা মেডিকেলের সবাই অবাক হয়েছে যে আমি তাদের সামনে, এবং আমার মোবাইল হচ্ছে তাদের হেফাজতে, পুলিশ নিয়ে নেয় ওসিসি ডিপার্টমেন্টের মোবাইল, সবাই জানে। অথচ এখানে পোস্ট হয়েছে আমি, আপনারা যেটা বলছেন যে আমি পোস্ট করছি, আমি কেমনে পোস্ট করলাম বলেন? কেমনে পোস্ট করলাম আমি? আমার পেজ থেকে, আমার পেজ আমার কাছে না, আমার বর্ষা চৌধুরী পেজ আনপাবলিশড আছে লাস্ট 2 মাস, কিন্তু বর্ষা চৌধুরী সার্চ দিলে আপনি মিনিমাম 100 পেজ পাবেন, যেগুলো দেখে মনে হবে যে হুবহু আমার পেজ। আমি টিকটকে লেটেস্ট যে আপলোড করতাম সেই সমস্ত কিছু ওখানে আপলোডেড।
আল্লাহ আপনাদের হেদায়েত করো, আল্লাহ আপনাদের হেদায়েত করো। আমার আসলে কিছু বলার নাই, আমি শুধু বলবো আল্লাহ আপনাদের হেদায়েত করো। সরি টু সে, ডক্টর ওখানে সব মহিলা, পুরুষ না, সব মহিলা। আমার কাছে শুধু জারার পেজটাই আছে, আর কোনো পেজ নাই। এটা যেহেতু আমি জিডি করেছি, এটা নিশ্চয়ই বের হয়ে আসবে। পোস্টটা কোন লোকেশনে, কোন আইপি থেকে কিভাবে বের করা হয়েছে, এটা বের হয়ে আসবে। টেকনোলজি এখন অনেক ফাস্ট। সবাই মাফ করে দিন, ভুল ত্রুটি হলে ভালো থাকেন। আবারও বলছি, এই পোস্ট, এই ভাইরাল, আমি মরে গেছি, এগুলোর কোনো কিছু ট্রাস্ট মি আমি করি নাই। আমি আবারও দেখাচ্ছি ঢাকা মেডিকেলের ছাড়পত্র, যেখানে আমি ছিলাম, অ্যাডমিট ছিলাম। হ্যাঁ, এই যে ছাড়পত্র। আমি কিন্তু বাইরে ছিলাম না, এবং আমার মোবাইল ছিল পুলিশের হেফাজতে। আপনারা খোঁজ নিলেও নিতে পারেন। সেই মিথ্যা, এই রটানো চক্রান্ত, আমি জানি না কবে শেষ হবে, হয়তো আমি মরে যাওয়ার পরে শেষ হবে। তবে আমি এত সহজে গিভ আপ করবো না, আমি এত সহজে গিভ আপ করবো না। শেষটা দেখতে হবে আমার। নিশা আপু, আমি তো আসবোই না আর ফেসবুকে। আমি তো বলেছি, যতদিন আপনারা সাপোর্ট করেছেন, আপনারা ভালোবেসেছেন, ততদিন আমি এই সেক্টরে ছিলাম। এখন আপনারা সত্য মিথ্যা যাচাই বাছাই না করে চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়ে আপনারা আমাকে যদি এখন খারাপ বলেন, ওকে ফাইন, করবো না কাজ। আমি তো কাজ করতামই আপনাদের জন্য। এইদিকে আসো, আমি তো কাজ করতামই আপনাদের জন্য, এখন করলাম না। কি এটা? কাঁচা আম, শসা, পেয়ারা। না,